দলের সেনসিটিভ তথ্য নথিপত্র চুরি করেছে ইডি, এমনটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অভিযোগ। এবং অন্যদিকে ইডির পক্ষ থেকে চুরি ডাকাতির মতো অভিযোগ করা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আইপ্যাকের সেই মামলা 8ই জানুয়ারির ঘটনা, যার প্রেক্ষিতে আজকে ইডি বনাম মুখ্যমন্ত্রী মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ আদালতে। অন্যদিকে দিল্লি থেকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডিলকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের করা অন্য একটি মামলা, অন্য একটি এফআইআর, তার প্রেক্ষিতেই এই গ্রেফতারি। হাওলা মামলায় দিল্লি পুলিশের এফআইআর এর ভিত্তিতে ইডি মামলা করে, ইসিআইআর দায়ের করে এবং তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিনেশ চান্ডিলকে। 28শে মার্চের সেই মামলায় বিনেশকে গ্রেফতার করেছে ইডি। 10 দিনের হেফাজত হয়েছে। হাওলার মাধ্যমে প্রায় 50 কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে বিনেশ চান্ডিলের বিরুদ্ধে। তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সূত্রে গ্রেফতার করা হয়েছে তাকে। When an accused is arrested at 7:45 in the evening, you have 24 hours to produce him in the court. Where was the need to take an accused at midnight in an odd hour? This person is the director of a company called IPAC. The involvement of this company came for the first time on 8th of January 2026 when their offices were raided in West Bengal. And the case which was being investigated by Enforcement Directorate at that point of time is a case with regard to coal scam, which is of 2020, about 6 years back. So those cases have already been investigated, charge sheets have been filed, prosecution complaints have been filed by the Enforcement Directorate. Still the Enforcement Directorate used that case to conduct the search, although IPAC had nothing to do with those cases, with those allegations. আইপ্যাকের ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডিল, তাকে গত পরশুদিন গ্রেফতার করে ইডি, যার 10 দিনের পুলিশ ইডি হেফাজত হয়েছে। আপনারা জানেন আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা ডিরেক্টরকে গ্রেফতার করে ইডির পক্ষ থেকে কি দাবি করা হয়েছে। 2রা এপ্রিল আইপ্যাকের বিভিন্ন ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালায়, যেখানে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য তারা পান, এমনটাই ইডি সূত্রে দাবি করা হয়েছে। রামসেতু ইনফ্রাস্ট্রাকচার নামে একটি সংস্থা থেকে 13.5 কোটি টাকা ঋণ পায় এই আইপ্যাক। কোনো শর্ত, কোনো সুদ ছাড়াই এই 13.5 কোটি টাকা দেওয়া হয় আইপ্যাককে। কিভাবে টাকা শোধ করা হবে তার কোনো শর্ত ছাড়াই এত টাকা ঋণ দেওয়া হয়েছিল। এভাবে হাওয়ালার মাধ্যমে কালো টাকা সাদা করার ছক কষা হয়েছিল বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। 8ই জানুয়ারির ঘটনা আপনাদের মনে থাকবে, যেখানে কলকাতায় প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি চালায়। সেটাও একটা কয়লা পাচার তদন্ত ছিল এবং সেই ঘটনার সঙ্গে এই গত পরশু বিনেশ চান্ডিল, এই ঘটনার কি আদৌ কোনো মিল রয়েছে? ইডি সূত্রে জানা যাচ্ছে 8ই জানুয়ারি ইডির তল্লাশির পরে সমস্ত নথিপত্র তথ্য ডিলিট করার নির্দেশ দিয়েছিলেন বিনেশ চান্ডিল। আর এই প্রেক্ষিতেই ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল এজেন্সি যেগুলি রয়েছে সেগুলিকে অপব্যবহারের অভিযোগে সরব হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যখন ইচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ ইডি পাঠিয়ে দিচ্ছে। একদিকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আর অন্যদিকে মমতা। নরেন্দ্র মোদী যখন ইচ্ছা ইডি পাঠিয়ে দিচ্ছে, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে বিজেপির নেতা, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল। হাওলার মাধ্যমে কয়লা পাচারের টাকা গোয়ার নির্বাচনে ব্যবহার হয়েছে তো জানা কথা, ব্যবস্থা নিতে এত দেরি হলো কেন, এই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আইপ্যাকের ইডি গ্রেফতার হয়েছে কয়লা কাণ্ডে, সবাই জানে তো। কয়লার টাকা হাওলার মাধ্যমে নিয়েছিল গোয়া নির্বাচনে, সবাই জানে। এটা নতুন কি আছে, এত দেরি তো হলো কেন? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার ফের আক্রমণ করে বলছেন, সবাইকে ধমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে, তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে বলছে, মধ্যরাতে ইডি সিবিআই রেড করছে। সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সব গ্রেফতার করুন অর্ডার দিচ্ছেন। মধ্যরাতে ইডি রেড করছে, সিবিআই রেড করছে, বলছে এজেন্টদের গ্রেফতার করুন। এতই সস্তা, একজনকে গ্রেফতার করবেন 1000 জন বেরোবে, 1000 জনকে গ্রেফতার করবেন 1,00,000 জন বেরোবে, 1,00,000 জনকে গ্রেফতার করবেন কোটি জনকে বেরোবে।
বুথের এজেন্ট যখন ঠিক করে রাখবেন একটা করে মহিলার নামও রাখবেন। আইপ্যাকের ডিরেক্টরের গ্রেফতারি প্রসঙ্গে কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন। ये बंगाल में से भ्रष्टाचार बंद करना है या नहीं करना है, ये दीदी कर सकती है, भाईपो कर सकता है क्या? भाइयों बहनों, उन्होंने घोटाले करने में कोई कसर नहीं छोड़ी। ये समझते हैं कि घोटाले कर कर बच जाएंगे। ममता दीदी 5 तारीख आने दो, घोटाला करने वाले को जेल की सलाखों के पीछे डाल दिया। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর এই নিয়ে কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আইপ্যাককে ধরলো আর লিপসান বাউন্সের কর্তাকে ধরলো না কেন? সেই লিস্টে যেমন আইপ্যাক কর্তার নাম আছে, সেই লিস্টে কিন্তু তেমন একই রকম ভাবে তৃণমূলের নেতারও নাম আছে লিপসান বাউন্স। তার কি হবে? এটা না বোঝার কোনো কারণ নেই। বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে লড়াই একটা ভাব দেখাতে চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.